হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে গোলাপ জামুন রেসিপি। মিষ্টি পছন্দ করে না এমন কেউ হতেই পারে না, মিষ্টি কম বেশি সকলেই পছন্দ করে। আর এইভাবে বাড়িতে তৈরি করলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না, ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে মেজারিং কাপে 1 কাপ সুজি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা এবার সুজির সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। সুজিটা খুব বেশি ভাজার দরকার নেই, কোনোভাবেই আমি কালারটা চেঞ্জ করব না। সুজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মেজারিং কাপে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে সুজিটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা না পাকিয়ে যায়। এবার সুজিটা অনেকটা ঘন হয়ে আসবে, তখন আমি 3 থেকে 4টে কেশর দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, একেবারে স্মুথলি যেন হয়। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিয়ে প্যান থেকে যখন সুজিটা ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমার সুজিটা তৈরি হয়ে গেছে। সুজিটা যত বেশি সুন্দর হবে তত বেশি গোলাপ জামুনটা নরম হবে এবং লাড্ডুটা করার সময় মসৃণ হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার এটাকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দেব, ওর মধ্যে মেজারিং কাপে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দেব শিরা করার জন্য। আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 থেকে 3টে কেশর দিয়ে দেব। কেশরটা দেওয়ার পর একটু কালার চেঞ্জ হয়ে আসবে। এবার আমি 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। সুজিটা যখন হালকা গরম থাকবে তখনই 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। গুঁড়ো দুধটা কিন্তু বেশি দিবেন না, 2 চামচ দিলেই হবে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমার ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটা কত দূর হয়েছে আমি একটু দেখে নেব। দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে এসেছে, এটা ভালোভাবে ফুটে এসেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব ঠান্ডা করার জন্য। এবার হাতে অল্প করে তেল নিয়ে ছোট ছোট লেচি করে আমি গোল গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে লম্বাও করতে পারেন। আমার ভালোভাবে এটা করা হয়ে গেলে হালকা করে একটু চেপে দেব এরকমভাবে। একইভাবে আর একটা আপনাদের করে দেখাচ্ছি।
এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে লাড্ডু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এক সাইড ভালোভাবে হতে দিতে হবে। এই সময় খুব বেশি নাড়ার দরকার নেই, একটু পরে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে এসেছে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, নইলে উপরেরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার একটা ছাঁকুনির সাহায্যে আমি এগুলোকে তুলে নেব। আমার তোলা হয়ে গেছে। এবার যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেব। 5 মিনিট পর রসটা অ্যাবজর্ব করার পরে আপনাদের একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই গোলাপ জামুন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।